हेलो 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 चेक हेलो আশা করি এসে যাবে আসছে না কেন ওদেরকে এই পেজে লাইভ নেই আনন্দ জয়যাত্রা লাইভ তো দেখাচ্ছে না আচ্ছা হ্যাঁ আমি জয়ী ব্যানার্জি অ্যাডমিনকে বলছি আমার আরেকটা আইডি থেকে আমি এখনও লাইভ অপশানটা পাচ্ছি না আমি কি ঠিক জায়গায় পৌঁছেছি আচ্ছা জয়ী একটু বলবে আমি কি ঠিক জায়গায় পৌঁছেছি মানে আমি জয়যাত্রার পেজ দিয়ে শুরু করেছি তো লাইভ কারণ আমি এখনও জয়যাত্রার পেজে আমি আমার লাইভটা পাচ্ছি না এখন তুমি যদি কাইন্ডলি আমাকে শেয়ার করে দাও একটু আমার পেজে আমি রিকোয়েস্ট করছি অ্যাডমিন জয়ী ব্যানার্জিকে যে আমি জয়যাত্রার পেজে ঠিক ঢুকেছে কিনা এবং লাইভ তো অলরেডি শুরু হয়েছে আমি বুঝতে পারছি এবং আমার সাউন্ড সিস্টেম দুটোই বলবেন ঠিক আসে না হ্যালো হ্যাঁ আমি কি ঠিক জায়গায় পৌঁছেছি হ্যাঁ হ্যাঁ না কমেন্টস আসছে না অ্যাপিয়ার মানে ঠিকঠাক হচ্ছে না হ্যাঁ না আমার যে আরেকটা আইডি আছে সেখানে আমি পাচ্ছি না মানে কমেন্টসগুলো দেখবো বলে মানে এমনি আচ্ছা ম্যাম না ঠিক আচ্ছা এমনি সব ঠিক আছে তাহলে আমি শুরু করে দিচ্ছি আচ্ছা ধন্যবাদ ঠিক আছে আপনি আমার পেজে একটু শেয়ার করে দিন তো ও আচ্ছা ঠিক আছে মেসেঞ্জার থেকে যাচ্ছে ঠিক আছে হ্যাঁ প্লিজ ঠিক বলেছেন নমস্কার জয়যাত্রা ইন্ডিয়ান কালচার এই প্ল্যাটফর্মে বহুদিন পর আবার লাইভে এসছি আমার একটু শুরুতে অনভিপ্রেত কিছু কারণের জন্য দেরি হয়ে গেল অর্থাৎ আমি এই মোবাইলটাকে আড়াআড়ি রাখতে চেয়েছিলাম তো সেই চেষ্টা আমার একটা অ্যাপস আছে তার দরুন দেখলাম যে সেটা শেষ পর্যন্ত সাকসেসফুল হয়েছি এখন লাইভ চলছে
শুরু হয়েছে। যাই হোক, আমি অ্যাডমিনের অনুমতি পেয়েছি, শুরু করে দিই। তবে আমি আমার আর একটা আইডিতে আমি এখনও লাইভটা পাচ্ছি না, এটা একটা সমস্যা। কেন পাচ্ছি না সেটা বলতে পারবো না, তাহলে আমার কমেন্টসগুলো পড়তে সুবিধা হতো। ঠিক আছে, আমি শুরু করে দিই, তারপরে দেখা যাবে। আপনি জয়যাত্রা সার্চ করে দেখুন তো, জয়যাত্রা, এই যে এইটা সার্চ করুন। এই যে জয়যাত্রা অ্যান্ড ইন্ডিয়ান অ্যান্ড ইন্টারন্যাশনাল কালচার। হ্যাঁ, আপনার আছে? হ্যাঁ, ওয়াইফাই আছে? হ্যাঁ, ওয়াইফাই আছে। হ্যাঁ, ঠিক আছে। ওয়াইফাই আছে, কিন্তু ওয়াইফাই আপনার নিয়ে না হলে কানেক্ট করতে পারছেন না? হ্যাঁ, আপনার এই নম্বর না থাকলে আমিও তো আমার তো হবে না। আমি ফ্লাইট মোড করে দিয়েছি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, ভালো করেছেন। আচ্ছা, আমি শুরু করে দিচ্ছি। হ্যাঁ, না, আমি তো জয়যাত্রাই খোলা করছি তো, কিন্তু আমার এই আইডিতে কেন আসছে না এটাই বুঝতে পারছি না। সেটাই তো আসছে না, তো হয় না, সমস্যা হয় না, এই প্রথম হলো, কোনো একটা সমস্যা হয়েছে। ঠিক আছে, আচ্ছা, নমস্কার। আমি দুঃখিত, একটু দেরি হয়ে গেল শুরুতে। আজকে আমি ভেবেছি যে আমার সাথে অনেকদিন পর এক বন্ধুকে পেয়েছি, আমারই সহকর্মী বন্ধু বিপ্লব বৈশ্য, বহরমপুর নিবাসী। বিপ্লববাবু অনেকদিন ধরেই তবলা, রীতিমতো তবলা বাজান বললে ভুল হবে, রীতিমতো তিনি একজন তবলার শিক্ষক, প্রশিক্ষক এবং সেই সাথে সঙ্গত করেন। তো বিপ্লববাবুকে পেয়ে আমি অনেকটা কৃতজ্ঞ। উনি আসবেন করেন, কিন্তু ওনার একটু শারীরিক সমস্যা আছে, যার কারণে সবসময় ওনাকে পাওয়া সম্ভব নয়। তো যাই হোক, আজকে এসছেন, তো আমি ওনার কাছে খুবই কৃতজ্ঞ। আমরা শুরু করি। নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত আজকের জয়যাত্রার পেজে আমি কালীপ্রসাদ কুণ্ডু। প্রথমে আমরা যে গানটি দিয়ে শুরু করব, আমি প্রথমে শুরুর দিকে দু একটা মানবেন্দ্রবাবুর গাওয়া গান গাইব, ইচ্ছে আছে। ভুল ত্রুটি হলে, কারণ মানবেন্দ্রবাবু একজন বিশাল মাপের সঙ্গীতজ্ঞ, সুতরাং ভুল ত্রুটি কিছু হলে ক্ষমা করে দেবেন। বেহাগে আসি তো ভরিয়া পরা শুনিতেছি গান, আসিবে আজি বন্ধু ভরিয়া পরা শুনিতেছি গান, আসিবে আজি বন্ধু স্বপ্ন মাখিয়া সোনার পাখায় আকাশে উধার চিত যত, আসিবে আজি বন্ধু ভরিয়া পরা শুনিতেছি গান। এই লয়, হ্যাঁ। পায়াটা একটু হালকা করে, মানে যার জন্য আপনার আটকে যাচ্ছে লয়টা। সিম্পলি বাজে। ভরিয়া পরাণ শুনি
গান আসিবে আজি বন্ধু স্বপ্ন মাখিয়া সোনার পাখায় আকাশে উধাও চিত চকোর আসিবে আজি বন্ধু ভরিয়া পরাণ শুনিতেছি গান। হিজল বিছানো বন পথ দিয়া হিজল বিছানো বন পথ দিয়া রাঙায় চরণ আসিবে গিয়া নদীর পারে বন কিনারে নদীর পারে বন কিনারে ইঙ্গিত হারে শ্যাম কিশোর আসিবে আজি বন্ধু ভরিয়া পরাণ শুনিতেছি গান আসিবে আজি বন্ধু। চন্দ্রচূড় মেঘের গায় মরালো মিথুন উড়িয়া যায়। চন্দ্রচূড় মেঘের গায় মরালো মিথুন উড়িয়া যায়। নেশাধরের চোখে আলো ছায়ায় নেশাধরের চোখে আলো ছায়ায় বহিছে পবন গন্ধ চোর বহিছে পবন গন্ধ চোর আসিবে আজি বন্ধু ভরিয়া পরাণ শুনিতেছি গান আসিবে আজি বন্ধু স্বপ্ন কিয়া সোনারি পাখায় আকাশে উধাও চিত চকোর আসিবে আজি আসিবে আজি আসিবে আজি বন্ধু। আচ্ছা, আমি একটু আমার কমেন্টসগুলো যেহেতু আরেকটা পেজে দেখতে পাচ্ছি না, কমেন্টস তো সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে। হ্যাঁ, প্রেমাশিস অধিকারী, সুজিত কুমার পাল, বন্ধুরা অনেকে এসছেন। তারপরে যেহেতু আড়াআড়ি, যার কারণে আমি কমেন্টসগুলোকে আরোই বেশি ফলো করতে পারছি না। আমি জানি না কি এক অজ্ঞাত কারণে আমার আরেকটি আইডিতে সেখানে একদমই আমি জয়যাত্রার পেজটাকে খুলেও সেখানে ঢুকতে পারছি না, সেখানে কোনো লাইভই দেখাচ্ছে না। অসম্ভব ব্যাপার, এরকমটা কেন হলো? অর্থ কথা নয়। জেনারেলি হয়। ঠিক আছে, একটা সুরাহা হয়েছে।
আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, পেয়েছি শেষ পর্যন্ত দিবাকর রায়। আমি একবার দেখিনি বন্ধুরা কে কে এসছেন। সুজিত কুমার পাল, তুষার চক্রবর্তী দাদাভাই, আচ্ছা সুজিত কুমার ব্যানার্জি, এছাড়াও ওয়াচিংয়ে আছেন মাখন বিশ্বাস, প্রেমাশিস অধিকারী এবং আরও অনেকেই দেখা যাচ্ছে। যাই হোক, শুরুতে হ্যাঁ রবীন্দ্রনাথ সরকার, পূর্ণেন্দু মণ্ডল। আমি কমেন্টস ডিটেলসে পরে যাব, আরেকটা গানে যাই। আমি জয়ীকে একটু রিকোয়েস্ট করছি, কাকুলি সেন, হ্যাঁ যদিও সাউন্ড আমাকে শুরুতেই বলেছেন, এমনি সাউন্ড সব ঠিকঠাক যাচ্ছে তো, তবলা এবং আমার যন্ত্র। এবার আমি দ্বিতীয় গানে যাই। হ্যাঁ, এবারের গানটি গজলাঙ্গের একটি গান। মানবেন্দ্রবাবুর গায়কী বাণী বেশ কঠিন আর কি, তবুও চেষ্টা করি, ভালো লাগে। খাম্বাজ দেশ রাগের উপরে। হ্যাঁ চড়ার জন্য আমি বলছি সিম্পলি, মানে ভাইটাকে না সিম্পল আমি বলছি ভাইটাকে সিম্পলি বাজাবে যাতে আপনার হাতটা সরে যাচ্ছে, হ্যাঁ ডোন্ট মাইন্ড। এত কথা কি গো কহিতে জানে, চঞ্চল আখি। এত কথা কি গো কহিতে জানে, চঞ্চল আখি। এত কথা কি গো কহিতে জানে, চঞ্চল আখি। নীরব ভাষায় কি যে করে যায়, নীরব ভাষায় কি যে করে যায়, মনের বনের পাখি, চঞ্চল আখি। এত কথা কি গো কহিতে জানে, চঞ্চল আখি। বুঝিতে পারি না ও আখির ভাষা, জলে ডুবে তবু মেটে না পিপাসা। ও আখির ভাষা বুঝিতে পারি না, ও আখির ভাষা জলে ডুবে তবু মেটে না পিপাসা। ও আখির ভাষা
চাহিয়া মিনতি জানাই সুনীল আকাশে ডাকে মুদিত কমলে ভ্রমরে প্রায় বন্দি হইয়া কাঁদিয়া বেড়ায় চাহিয়া চাহিয়া মিনতি জানাই চাহিয়া চাহিয়া মিনতি জানাই সুনীল আকাশে ডাকে মানস সায়রে করালে প্রায় গহন সলিলে ভেসে ভেসে যায় মরালের প্রায় মানুষ শুনিলে মরালের প্রায় গহন সলিলে ভেসে ভেসে যায় মরালের প্রায় আমার হিয়ার নিভৃত ব্যথায় আমার হিয়ার নিভৃত ব্যথায় সাজাই ধরে রাখি কথা কি গো কহিতে জানে চঞ্চল আখি এত কথা কি গো কহিতে জানে চঞ্চল আখি নীরব ভাষায় কি যে করে যায় নীরব ভাষায় কি যে করে যায় মনের বনের পাখি চঞ্চল আখি এত কথা কি গো কহিতে জানে চঞ্চল আখি। এবার একটু কমেন্টস করতেই হয়, আমাকে প্রথমেই একটু ক্ষমা করে দেবেন। গানের কথা দিকে চোখ না থাকলে আমার একেবারেই মানে যেটুকু গাইতে পারছি সেটুকু গাইতে পারবো না, যার জন্য আমাকে হয়তো নতমস্তকে থাকতে হচ্ছে বেশিরভাগ সময়টা। তো যেটা একটু অড লুকিংও বন্ধুদের কাছে একটু ক্ষমা করে দেবেন, কারণ গানের কথা সামনে না থাকলে। সুজিত কুমার ব্যানার্জি লেখেন সাউন্ড সিস্টেম ভীষণ খারাপ যাচ্ছে। কেন খারাপ যাচ্ছে বলতে কি বোঝাচ্ছেন? আচ্ছা জয়ী বলবেন। একটু ক্ষমা করে দেবেন, কারণ গানের কথা সামনে না থাকে। আচ্ছা আমি একটু জয়ীকে বলছি, ফতেমা মুক্তা এসছেন, কি অসাধারণ গাইছেন। আমি এক বন্ধু লিখেছেন সুজিত কুমার ব্যানার্জি সাউন্ড সিস্টেম ভীষণ খারাপ। সুজিত কুমার ব্যানার্জি আবার পরে লিখছেন এখন সাউন্ড, এবার সাউন্ড ঠিক হলো না। সাউন্ড তো আমার একই রকম আছে। সাউন্ড ঠিক হলো বলতে কি বোঝাতে চাইছেন আপনি? আচ্ছা জয়ীকে একটু বলছি, গানের সময় কি গান বা তবলা ইত্যাদি কি ঠিকঠাক যাচ্ছে না? অমর শর্মা ওয়াচিং আছেন, পূর্ণেন্দু মণ্ডল, অতীব আর অতীব মধুর, ধন্যবাদ। সুজিত কুমার ব্যানার্জি লিখছেন এখন ঠিক আছে, তাহলে আপনি ওরকম একটা কমেন্টস করলেন কেন? আমার তো মনে হচ্ছে একই রকম সাউন্ড সিস্টেম আছে, আমার সাউন্ডেতে কোনো সমস্যা হয়নি। আমি জানি না আপনার গ্রাহক যন্ত্রটিতে কোনো সমস্যা আছে কি না, হতে পারে। আমি একটু আমার পেজের যে এই জয়যাত্রা পেজের অ্যাডমিন, সাউন্ড ঠিক আছে অমরদা লিখছেন, তাই তো আমিও সে একই কথাই বলছি। আমি জয়ী ব্যানার্জিকে একটু রিকোয়েস্ট করছি যে সাউন্ড কি ঠিক যাচ্ছে তো, নাকি ইকোলাইজার বা কিছু উনি কি বলতে চাইছেন জানি না, এখন বলছেন ঠিক আছে।
অর্থাৎ আমি এ প্রান্তে বসে আছি তো, এবার আমরা যতই বলি না কেন মোবাইলে খুব বেশি চোস্ত নই, হ্যাঁ, তারপরে বয়স হয়েছে, এবার কিছু একটা আলটপটা মন্তব্য কানের মধ্যে এলে সেটা মনটাকে ভারাক্রান্ত করে দেয়। সেই জন্য ঠিক ঠিক বলবেন দয়া করে। হ্যাঁ, সাউন্ড পারফেক্ট, ধন্যবাদ। আর আরও একটি বিষয় আমি একটু ক্ষমা চেয়ে নিই। আজকে তবলায় বসেছি, আসলে বিপ্লববাবুর সাথে আমার সেইভাবে বসা হয়ে ওঠে না। উনি যে ঘরানা বাজিয়ে আর কি, হয়তো সেই ঘরানার সাথে অ্যাডজাস্ট হতে আমার একটু সময় লাগছে, একটু দয়া করে। হ্যাঁ, কারণ যন্ত্রের তবলা তো সবসময় ভালো লাগে না। আর আরেকটা কথা হচ্ছে, তবলা আমার একটাই আছে, অর্থাৎ যার জন্য কিছু গান বি সার্ভে, কিছু সি সার্ভে। তো এইবারে আমি একটা মাঝামাঝি স্কেল সি ন্যাচারালে করে নিয়েছি, যার জন্য ওটাও একটা সমস্যা। আচ্ছা, নেক্সট গানে যাই, কথা অনেক বলেছি, নেক্সট গানে যাই। জয়যাত্রা একটা খুবই, কি বলবো, আমার কাছে খুবই একটা দামি পেজ, এবং এই পেজে গান গাইতে পেরে আমি নিজেকে যথেষ্ট ধন্য মনে করি। এবং অনেকেই বিখ্যাত অনেকেই এই পেজে এসে গান করে থাকেন, আমি নিজেও তাদের গান শুনে খুবই তৃপ্ত। এবং এই পেজে গান গাইবার জন্য আমি অপেক্ষা করে থাকি। সবই দাবদার গান করা হয়ে যাচ্ছে না, এটা একটু লয়, হ্যাঁ, এটা একটু লয় হবে। হ্যাঁ, এবার একটা কাব্যগীতি। সহসা কি গোল বাঁধালো পাপিয়ার পিকে, বাড়িতে ঠিক মতো ধরে তো বাজালো। সহসা কি গোল বাঁধালো পাপি আয়ার পিকে, সহসা কি গোল বাঁধালো পাপি আয়ার পিকে, কেন গোলাপ ফুলের টুকটুকে রং, গোলাপ ফুলের টুকটুকে রং চোখে লাগে ফিকে, সহসা কি গোল বাঁধালো পাপি আয়ার পিকে, সহসা।
দিবাকর দা লিখছেন কি চমৎকার গাইছেন, খুব ভালো লাগছে, ধন্যবাদ। পূর্ণেন্দু মণ্ডল, আহা 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 কি অপূর্ব সুন্দর যে গাইছেন, কি বলবো, ধন্যবাদ। জাস্ট সাবাস, ঝাক্কাস অ্যাসাম। আচ্ছা, সুনীল সরকার, বা চমৎকার। কৃষ্ণ কিশোর দাদা ভাই এসছেন, শুভ সন্ধ্যা, নমস্কার। ভুল করে নয়, সত্যিই জয় যাত্রায়। ও ঠিক বলেছেন। আচ্ছা, নিশীথ বরণ রায়, বেশ বেশ সুন্দর। সুজিত কুমার ব্যানার্জি লিখছেন অতি সুন্দর চয়ন, গায়কী চমৎকার, ভীষণ দরদ দিয়ে গাইছেন। আচ্ছা, আপনার কাছে একটু অনুরোধ দাদা, এবার নিশ্চয়ই আমার সাউন্ড সিস্টেম ঠিক ঠিক যাচ্ছে, একটু দয়া করে বলবেন, আমি তাহলে নিশ্চিন্ত হব আর কি। অসিত দাস, কালীপ্রসাদবাবু আপনার গান শুনছি, বেশ ভালো লাগছে। আপনি কি বিমানদার কাছে না? আসলে প্রণম্য যে সমস্ত ব্যক্তিরা, তাদের প্রত্যেকেরই গান শুনেছি, কিন্তু আমি মূলত উচ্চাঙ্গ সঙ্গীতের শিল্পী, তাই লাইট মিউজিক একেবারেই শেখা হয়নি, যেটুকু শেখা বা করা নিজের থেকেই আর শুনে শুনে। ফতেমা মুক্তা, এত সুন্দর করে মানুষ কীভাবে গাইতে পারে তাই ভাবছি। অনেক ধন্যবাদ বোন। আমি দুদিন আগেই ফতেমা মুক্তার পেজ FM মিউজিকে গিয়ে এসছি। ফতেমা নিজেও একজন খুব দক্ষ শিল্পী। পূর্ণেন্দু মণ্ডল দাদা ভাই, মনে হচ্ছে স্বর্গে রয়েছি, ধন্যবাদ। রবীন্দ্র সরকার, অসাধারণ অসাধারণ। প্রসঙ্গক্রমে বলে রাখি, আজকে একটি গান আমি রবীন্দ্র সরকারের একজন উদীয়মান গীতিকার আমার কাছে, কারণ আমি জানি না রবীন্দ্রবাবু ইতিমধ্যেই অনেক গান লিখেছেন এবং বহুজনই তার গান গেয়েছে, তো হয়তো আমার কাছে বয়সে নবীন সে, তাই আমি তাকে উদীয়মান বলেই আখ্যা করছি, এবং যথেষ্ট ভালো তার গানের কথা। আমি পুলকবাবুকে স্মরণ করে সে একটি গান লিখেছে এবং সেই গানটি আজকেই আমি পোস্ট করেছি। সদ্যই আমি দু একটা গান সুর করে গাইবার চেষ্টা করছি এবং আধুনিক গান ওই একটা দুটো করেই করছি। আপনারা অবশ্যই বলবেন, কেমন শুনে বলবেন, আমার পেজে দিয়েছি কেমন হচ্ছে। ধন্যবাদ সুজিতবাবুকে, ধন্যবাদ। দিবাকরবাবু, গত দুদিন হয়নি কালীবাবু, আজ শাওনরাতে অবশ্যই গাইব, ধন্যবাদ। আচ্ছা, শাওনরাতে গাইব, দিবাকরবাবুর অনুরোধ নিশ্চয়ই। আচ্ছা, মানবেন্দ্রবাবুর থেকে বেরোচ্ছি না, আমি মানবেন্দ্রবাবুর গানগুলো একটু গেয়ে নিই, তারপরে অন্য গানে যাব। এই তো এইবারে এই যে আপনি যে বাসটা দিলেন আর কি, হ্যাঁ, রাধাকান্ত নন্দের কি ঠেকা, হ্যাঁ 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 হ্যাঁ, ও বাবু, উভয়ই হাত এবং গলা দুটোই গরম না হলে ঠিক ঠিক চলে না। একদম একদম, হ্যাঁ না, সেটাই আমি শ্রোতা শ্রোতৃ বন্ধুদেরকে বলে নিলাম, কারণ এই পেজটা খুব প্রেস্টিজিয়াস আর প্রত্যেকেই বোধায়। তোমারে আমি চাহিয়াছি প্রিয়, শতরূপে শতবার, জনমে জনমে তাই চলে মন অনন্ত অভিসার। তোমারে আমি চাহিয়াছি প্রিয়, শতরূপে শতবার, জনমে জনমে তাই চলে মোর অনন্ত অভিসার। তোমারে আমি চাহিয়াছি প্রিয়। বনে যাবে তুমি ছিলে বনফুল, গেয়েছিল গান আমি বুলবুল
অভিসার তোমারে আমি চাহিয়াছি প্রিয় শতরূপে শতবার জনমে জনমে তাই চলে মোর অনন্ত অভিসার তোমারে আমি চাহিয়াছি প্রিয়। তব সঙ্গীতে আমি ছিনু সুর নৃত্যে নুপুর ছন্দ আমি ছিনু তব অমরাবতীতে পারিজাত ফুল গন্ধ তব সঙ্গীতে আমি ছিনু নৃত্যে নুপুর ছন্দ আমি ছিনু তব অমরাবতীতে পারিজাত ফুল গন্ধ কত বসন্তে কত বর্ষায় খুঁজেছি তোমায় তারায় তারায় কত বসন্তে কত বর্ষায় খুঁজেছি তোমায় তারায় তারায় আজিও এসেছি তেমনি আশায় আজিও এসেছি তেমনি আশায় লয়ে প্রীতি সম্ভার অনন্ত অভিসার তোমারে আমি চাহিয়াছি প্রিয় শতরূপে শতবার জনমে জনমে তাই চলে মোর অনন্ত অভিসার তোমারে আমি চাহিয়াছি প্রিয়। ক্রমশ বিপ্লববাবুর হাত তুলছে, স্বাভাবিক, কারণ আসলে বিপ্লববাবুর সাথে আমার একদমই বন্ধুত্ব বহুদিনের, আমরা সহকর্মী, কিন্তু বসা নেই। হ্যাঁ হ্যাঁ, এবং উনি মানে হঠাৎ করেই মানে আমরা একটু যে পূর্বে একটু বসে নেবো সেটাও সেই সুযোগটাও হয়নি আজকে, কারণ আজকের দিনটা আসলে পূর্ব থেকে নির্দিষ্ট হয়ে আছে। নচেত আমি জয়ীকে বলতাম যে আজকের দিনটাকে বাদ দিতে, কারণ আমি এড়াতে পারলাম না, আমাকে যেতেই হয়েছিল জামাই ষষ্ঠীতে, যদিও আমার শ্বশুরবাড়ি খুব কাছেই, তো তারও একটা হ্যাজার্ড আছে, যার ফলে আর কি খুবই কম সময় পেয়েছি। বিপ্লববাবু এলেন, আমরা ওই তড়িঘড়ি বসে পড়লাম আর কি, ঠিকমতো গানগুলোকে সিলেকশন করে দেখে নেওয়া সেই সুযোগটা হয়। এবারে জয়ী ব্যানার্জি এই পেজের অ্যাডমিন, তার একটি রিকোয়েস্ট, সেদিন ছিল কি গধূলি লগন, এই গানটি গাই, দিয়ে তারপর আমি মানবেন্দ্রবাবু থেকে বেরিয়ে আসছি। সবই দাদরার গান গাইছি, একটা না, এটাও একটা সমস্যা। হ্যাঁ, যন্ত্র, হ্যাঁ, বা চমৎকার একটি গানে প্রবেশ, চলতেই থাকবে বুঝি এই ভালোবাসার রেশ। ধন্যবাদ। হ্যাঁ, জয়ী বলেছেন কৃষ্ণ কিশোরদার কথা। ফতেমা মুক্তা লিখছেন, মনে হয় রেকর্ড শুনছি। আচ্ছা, রজনীকান্ত ডেকা, রিয়ালি সো নাইস, ধন্যবাদ। দিয়ে বারোদা দেখেননি সে কথা, বা চমৎকার একটি গানে প্রবেশ, এটা কৃষ্ণ কিশোরদা কমেন্টস করেছেন সম্ভবত।
খুব সাবধানে এখন এই মোবাইল নাড়তে হয়, কারণ অদ্ভুত সব ব্যবস্থা হয়েছে। আমি দেখছি যে আমার পেজ থেকে হয়তো একটু যদি বেরিয়ে যায় একবার, তাহলে আর ঢুকতে পারি না। পূর্ণেন্দু মণ্ডল, জাস্ট এক্সেলেন্ট, মোস্ট অ্যান্ড অ্যাসাম, ধন্যবাদ। রিয়েলি এক্সেলেন্ট, মোস্ট গান। আচ্ছা, আমরা তাহলে জয়ীর যে রিকোয়েস্ট সেই গানটিতে যাই। সেদিন ছিল কি গোধূলি লগন, শ্যামকল্যাণ রাগের উপরে গানটি। সেদিন ছিল কি গোধূলি লগন, শুভ দৃষ্টির সেদিন ছিল কি গোধূলি লগন, শুভ দৃষ্টির সেদিন ছিল কি গোধূলি লগন, শুভ দৃষ্টির চেয়েছিল মোর নয়নের পানে, চেয়েছিল মোর নয়নের পানে, যেদিন তব নয়ন, শুভ দৃষ্টির সেদিন ছিল কি গোধূলি লগন, শুভ দৃষ্টির চেয়েছিল মোর নয়নের পানে, চেয়েছিল মোর নয়নের পানে, যেদিন তব নয়ন, শুভ দৃষ্টির সেদিন বকুল শাখে কি গো আঙিনাতে, সেদিন বকুল শাখে কি গো আঙিনাতে, ডেকে উঠেছিল কুহুকে কায়েক সাথে, সেদিন শাখে কি গো আঙিনাতে, ডেকে উঠেছিল কুহুকে কায়েক সাথে।
চাঁদ উঠেছিল হেসে, যেদিন প্রথম ছুঁয়েছিলে ভালোবেসে, আকাশে কি বাঁকা চাঁদ উঠেছিল হেসে, শঙ্খ সেদিন বাজায়েছিল কি পাষাণের নারায়ণ, সেদিন ছিল কি গধূলি লগন, শুভ দৃষ্টির ক্ষণ, সেদিন ছিল কি গধূলি লগন, শুভ দৃষ্টির ক্ষণ, চেয়েছিল মোর নয়নের পানে, চেয়েছিল মোর নয়নের পানে, যেদিন তব নয়ন, শুভ দৃষ্টির ক্ষণ, শুভ দৃষ্টির ক্ষণ, শুভ দৃষ্টির ক্ষণ। আমি একাধিকভাবে পরপর 5টি মানবেন্দ্রবাবুর গায়কীকে ফলো করে করলাম, জানি না কতটুকু পরিবেশন করতে পারলাম। অ্যাডমিন জয়ী ব্যানার্জি রিকোয়েস্ট ছিল। তুষার চক্রবর্তী দাদাভাই লিখছেন, ভীষণ সুন্দর শ্রুতিমধুর পরিবেশনে আসরের মহল সঙ্গীত মুখর হয়ে উঠেছে। সুজিত কুমার ব্যানার্জি লিখছেন, এক্সেলেন্ট। মৌসুমী সাহা, দেরি হয়ে গেল। ঠিক আছে দিদি ভাই, ভীষণ চমৎকার গাইলেন, খুব ভালো লাগলো। দিবাকরদা লিখছেন। মানসী সেন দিদি ভাই এসছেন, বাড়ি ফেরার পথে যেতে যেতে এইমাত্র গান শোনার সুযোগ পেলাম, সুরের আবহ ভরপুর। অনেক ধন্যবাদ দিদি আপনাকে পেয়ে, আপনি সঙ্গে থাকলে ভালো লাগবে। রবীন্দ্র সরকার লিখছেন, আহা আহা কি অসাধারণ পরিবেশন। সুবিদিতা বোস, বাহ খুব ভালো গান শুনছি। মাখন বিশ্বাস লিখছেন, খুবই ভালো লাগলো গানটা, কি সুন্দর দরদ দিয়ে গান, ধন্যবাদ। এবারে হ্যাঁ, শ্যাম কল্যাণ। এবারে আমি দীপকর বাবুর একটি রিকোয়েস্ট, সেই গানে যাই, শাওন রাতে যদি। শাওনটা পুরোপুরি বোধ হয় কাহারবা নয় না, কাহারবাতে বাজানো যায় না। শাওন রাতে যদি স্মরণে আসে মোরে, বাহিরে ঝড় বহে, নয়নে বাড়ি ঝরে। শাওন রাতে যদি স্মরণে আসে মোরে, বাহিরে ঝড় বহে, নয়নে বাড়ি ঝরে।
নিশীথ স্বপন সম ভুলিও স্মৃতি মম নিশীথ স্বপন সম আচলের গাথা মালা ফেলিও পথ করে বাহিরে ঝড় বহে নয়নে বাড়ি ঝরে শাওন রাতে যদি স্মরণে আসে মোরে বাহিরে ঝড় বহে নয়নে বাড়ি ঝরে ঝুড়িবে পুবালিবা বন বনে রহিবে চাহি তুমি একলা বাতায়নে ঝুড়িবে পুবালিবা বনে রহিবে চাহি তুমি একলা বাতায়নে বিজলি বিরোহী কুহুকে গাহিবে নিপোষাখে বিরোহী কুহুকে গাহিবে নিপোষাখে যমুনা নদী পারে শুনিবে কে যেন ডাকে বিরোহী কুহুকে গাহিবে নিপোষাখে যমুনা নদী পারে শুনিবে কে যেন ডাকে বিজলি দীপ শিখা খুঁজিবে তোমায় প্রিয়া বিজলি দীপ শিখা খুঁজিবে তোমায় প্রিয়া দুহাতে ঢেকো আখি যদি গো জলে ভরে বাহিরে ঝড় বহে নয়নে বাড়ি ঝরে শাওন রাতে যদি স্মরণে আসে মোরে বাহিরে ঝড় বহে নয়নে বাড়ি ঝরে শাওন রাতে যদি দিবাকরদার অনুরোধ রাখার চেষ্টা করলাম। বয়স যে হচ্ছে বুঝতে পারছি, সামান্য একটু দূরে আমার গানের কথা রয়েছে, সবসময় চোখের দৃষ্টি ঠিকঠাক যাচ্ছে না। আসলে এই অখণ্ড এই বইটিতে মানে আমরা যেভাবে পরপর লাইনগুলোকে অভ্যস্ত আর কি দেখতে, এখানে পাশাপাশি দেওয়া আছে আর কি ছেদ দিয়ে, যার জন্য আমার একটু সমস্যা হয়েছে। অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা করে দেবেন। এবার আরেকটি কাব্যবৃত্তি করি, নজরুল ইসলামের খুব প্রিয়। তারপর আবারও দাদরায় আসি, তারপরে আবার কাহারবাতে যাব আমরা।
মোর প্রিয়া হবে এসো রানী, দেব খোপায় তারার ফুল। করনে দুলাব তৃতীয়া তিথি, চৈতি চাঁদের খোপায় তারার ফুল। মোর প্রিয়া হবে এসো রানী, দিব খোপায় তারার ফুল। কর্ণে দুলাব তৃতীয়া তিথি, চৈতি চাঁদের খোপায় তারার ফুল। মোর প্রিয়া হবে এসো রানী। কণ্ঠে তোমার পরাব বালিকা, হংস শরীর দুলানো মালিকা। কণ্ঠে তোমার পরাব বালিকা, হংস শরীর দুলানো মালিকা। বিজনী জনীন ফিতায় বাঁধিব, মিঠোরং এলো চুল। দিব খোপায় তারার ফুল। মোর প্রিয়া হবে এসো রানী। জোছনার সাথে চন্দন দিয়া মাখাবো তোমার গায়ে। রামধনু হতে লাল রং ছানি, আলতা পরাবো পায়ে। জোছনার সাথে চন্দন দিয়া মাখাবো তোমার গায়ে। রামধনু হতে লাল রং ছানি, আলতা পরাবো পায়ে। আমারও গানের সাত সুর দিয়া তোমার বাসর রচিব দিয়া। আমারও গানের সাত সুর দিয়া তোমার বাসর রচিব দিয়া। তোমারে ঘিরিয়া গাইবে আমার কবিতা বুলবুল। দিব খোপায় তারার ফুল। মোর প্রিয়া হবে এসো রানী, দিব খোপায় তারার ফুল। কর্ণে দুলাব তৃতীয়া তিথি, চৈতি চাঁদের দুল। খোপায় তারার ফুল। মোর প্রিয়া হবে এসো রানী, দিব খোপায় তারার ফুল। একটু কমেন্টস দেখে নিই। কোহিনূর সাহানা, খুব পছন্দের গান, ধন্যবাদ। মানসী সেন দিদিভাই লিখছেন, ভীষণ আবেদন মাখানো সাবলীল বিচরণ, সুর ও বাণীতে ধন্যবাদ। জয়ী লিখছেন 450 শেয়ার হয়ে গেছে।
চারুলতা বেহারা নমস্কার। আচ্ছা, দিলীপ পান্ডে দাদা ভাই এসছেন। মোর প্রিয়া হবে কবির কি আকাশচুম্বী কল্পনা শক্তি ছিল, এই গানটি শুনলেই তার প্রমাণ পাওয়া যায়। অবশ্যই নজরুল ইসলামের যে কটি যতগুলি রচনা আমরা পাই প্রত্যেকটাই এক্সে বার্কারে। তুষারবাবু লিখছেন, ফেসবুক লাইভের শ্রোতাদের সব থেকে সুবিধা হলো যে যার নিজের মতো সময় মতো পরে গানগুলো শুনে নিতে পারছেন। হ্যাঁ ঠিক, সকলে শেয়ার করলে শিল্পী রেওয়াজি কণ্ঠস্বরের মেজাজি সংরক্ষণের সঙ্গীতগুলো শ্রবণ সিক্ত হয়ে উঠতে সাহায্য করে। ধন্যবাদ। তুষারবাবু খুব গঠনমূলক কথা লেখেন এবং উনি আমাকে খুবই ইন্সপায়ার করেন। দিবাকর বাবু লিখছেন, বাহ কি অসাধারণ গায়কী, ভীষণ ভালো লাগছে। সুজিত কুমার ব্যানার্জি, অসাধারণ গায়কের সঙ্গ, শিল্পীর কণ্ঠস্বরে জাদু আছে। ধন্যবাদ। রবীন্দ্র সরকার, মুগ্ধতা যত শুনছি ততই মুগ্ধ হচ্ছি। পূর্ণেন্দু মণ্ডল লিখছেন, মোর প্রিয়া এসো রানী গানটি ফ্যান্টাস্টিক নায়সা। ধন্যবাদ। আমার প্রাণের গানগুলো গাইছেন দাদা, ধন্যবাদ। জয়ী, তোমার পছন্দের, আমি চেষ্টা করলাম তোমার পছন্দের গানগুলো গাইতে। আচ্ছা থাক, ঠিক আছে। এমনি খুব ঠান্ডা লাগছে না? ঠিক আছে। আসলে এসিতে গান করা আমারও প্রথম, মানে এই বছরে এসিতে বসিনি। আজকের গরমটা একটু বড্ড বেশি বলে এসি ব্যবহার করছি। আধরাতে যদি ঘুম ভেঙে যায়, চাঁদ নেহারিয়া প্রিয়, আধরাতে যদি আধরাতে যদি ঘুম ভেঙে যায়, চাঁদ নেহারিয়া প্রিয়, মোরে যদি মনে পড়ে, মোরে যদি মনে পড়ে, বাতায়ন বন্ধ করিয়া দিও, আধরাতে যদি ঘুম ভেঙে যায়, চাঁদ
গলিও সেই জুই গাছে আর যদি ফুল ফোটে, মোর স্মৃতি আছে যা কিছু হেথায়, যেন তাহা চিরতরে যায় মুছে যায়। মোর স্মৃতি আছে যা কিছু হেথায়, যেন তাহা চিরতরে যায় মুছে যায়। যে ছবি ভাঙিয়া ফেলেছ ধুলায়, যে ছবি ভাঙিয়া ফেলেছ ধুলায়, আর তুলে নাহি নিও। মোরে যদি মনে পড়ে, মোরে যদি মনে পড়ে, বাতায়ন বন্ধ করিয়া দিও। আধো রাতে যদি ঘুম ভেঙে যায়, চাঁদ নেহারি আপিও, চাঁদ নেহারি আপিও, চাঁদ নেহারি আপিও। শোভা ব্যানার্জি, মুগ্ধ, ধন্যবাদ। জয় লিখছ, আচ্ছা। পূর্ণেন্দু দাদা ভাই, জাস্ট কেয়াবাত কেয়াবাত, ধন্যবাদ। অসাধারণ পরিবেশনা। আধো রাতে যদি, আহা দাদা কি ভালো, ধন্যবাদ। তবলা সঙ্গত থাকতে গানের পরিবেশনায় মাধুর্য বর্ধিত হচ্ছে, ধন্যবাদ। হ্যাঁ, তবলিয়ার জন্য একটা ধন্যবাদ অবশ্যই প্রাপ্য। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে বিপ্লব বাবুর সাথে আমার কিন্তু একদমই বসা নেই। হ্যাঁ, মানে হঠাৎ করি আমি কি গান গাইবো সেটাও আজকে মানে ওনার সাথে বসে আগে আলাপ করতে সুযোগ পাইনি। হ্যাঁ, আসলে উনি কদিন থেকে আমার বাড়িতে একবার বসবো, একটু আসবো এই বলছিলেন। তো আমি ওনাকে বললাম যে জয়যাত্রার পেজে আমার 1 জানুয়ারি পয়লার জন্য আছে, তো ওই দিন যদি আপনি আসেন তো খুব ভালো হয়। ঠিক আছে, ক্রমশ আমরা শেষের দিকে যাচ্ছি। আমাদের 1 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে। এবারে আরেকটি কাহারবার উপরে গাই। এই গানটি আমার খুব ভালো লাগা গান, দেখুন ভালো লাগে কিনা। কাব্যগীতি। আমার নয়নে নয়ন রাখি, আমার নয়নে নয়ন রাখি, পান করিতে চাহ কোন আমি। চড়াই ধরে নিলাম নাকি? সরি, আসলে এই গানটি সিসার থেকে করলে ভালো হতো, কিন্তু এই যে বললাম তবলার সমস্যার জন্য আমাকে বাধ্য হয়ে ন্যাচারালি গাইতে হচ্ছে। আমার নয়নে নয়ন রাখি, পান করিতে চাহ কোন আমি। আছে আখিতে উষ্ণ আখি জল, মধুর সুধা নয় পরাণ প্রিয়।
সরি আবার করছি, রিপিট করি গানটা। আমার নয়নে নয়ন রাখি পান করিতে চাহ আমি আছে এ আখিতে উষ্ণ আখি জল মধুর সুধা নয় পরানো প্রিয় আমার নয়নে নয়ন রাখি। ওগো শিল্পী তুমি গলাইয়া মোরে গড়িতে চাহ মানুষ প্রতিমারে। ওগো শিল্পী তুমি গলাইয়া মোরে গড়িতে চাহ মানুষ প্রতিমারে। ওগো পূজারি কেন এ আরতি, ওগো পূজারি কেন এ আরতি জাগাতে পাষাণ প্রণয় দেবতারে। এ দেহ ভিঙ্গারে থাকে যদি মরে, দেহ ভিঙ্গারে থাকে যদি মর। ও গো প্রেমাস্পদ প্রিয় গো প্রিয় আমার নয়নে নয়ন রাখি। আমারে করগুনি তোমারে বিনা কাঁদিব কাঁদিব। আমারে করগুনি তোমারে বিনা কাঁদিব সুরে সুরে কণ্ঠ বীণা। আমার মুখের মুকুরে করি হেরিতে চাহ মানুষের ছবি। আবো যদি করো গো চন্দন চাহ যদি মনে করো গো চন্দন। তব তনু তব শীতল করিও আমার নয়নে নয়ন রাখি পান করিতে চাহ কোন আমি আছে এ আখিতে উষ্ণ আখি জল মধুর সুধা নয় পরানো প্রিয় আমার নয়নে নয়ন রাখি। আমি এবারে শেষ নিবেদনে যাব। শেষ নিবেদনে একখানি মৌসুমী সাহা, খুব সুন্দর সঙ্গত, ধন্যবাদ। আচ্ছা, মাখন বিশ্বাস লিখছেন এত সুন্দর গান করছেন, মন দিয়ে শুনছি, ধন্যবাদ।
কবি নজরুল ইসলামের সুর স্বাধীনতার জন্য সঙ্গীত শিল্পীদের রাগের সুর ও লয়ের পরিবেশনকে সমৃদ্ধ করে তুলতে পারেন। ধন্যবাদ। ঠিক বলেছেন। সুজিত কুমার ব্যানার্জি কি সুন্দর গাইছেন, কণ্ঠে সরস্বতীর বাস। জয়দি লিখছ খুব পছন্দের গান। ধন্যবাদ। মৌসুমী সাহা এসছেন। বিভাস চক্রবর্তী, আহা অপূর্ব পরিবেশনা। হ্যাঁ, দিবাকরদা লিখেছেন আসলে জয়ী নিজে একজন খুবই দক্ষ শিল্পী, ফলে ভালো শিল্পীদেরকে নিয়ে অনুষ্ঠান করে জয়যাত্রা। হ্যাঁ, জয়যাত্রার এই একটা শ্লাঘার বিষয়। এই পেজে যারাই গান করে তারা যথেষ্ট প্রত্যেকেই খুবই গুণী। একখানি ভক্তি সঙ্গীত, নজরুল ইসলামের রচিত প্রচুর ভক্তি সঙ্গীত আছে, আমি একটা ভক্তি সঙ্গীত দিয়ে শেষ করি। এই গানটি খুব কম গাওয়া হয়। একটি ভজন অঙ্গের জগতের নাথ করো পারো হে, জগতের নাথ করো পার। মায়া তরঙ্গে টলমল তরণী, মায়া তরঙ্গে টলমল তরণী, আকুল ভব পারাবার হে, জগতের নাথ করো পার। জগতের নাথ করো পার হে, জগতের নাথ করো পার। মায়া তরঙ্গে টলমল তরণী, মায়া তরঙ্গে টলমল তরণী, আকুল ভব পারাবার হে, আকুল ভব পারাবার হে, জগতের নাথ করো পার। জগতের নাথ করো পার হে। নাহি কান্ডারি ভাঙা মোর তোরি, নাহি কান্ডারি ভাঙা মোর তোরি, আশা নাহি কুলে উঠিবা, আমি গুণহীন বলে কর যদি হেলা, আমি গুণহীন বলে কর যদি হেলা, শরণ লইব তবে কার,
ছাড়িয়া গেল হায় একে একে তারা ছাড়িয়া গেল হায় ঘনাইল মুখরাতি ধ্রুব তারা হয়ে তুমি জানো ধ্রুব তারা হয়ে তুমি জানো অসীম আধারে প্রভু আশারি আলো ধ্রুব তারা হয়ে তুমি জানো অসীম আধারে প্রভু আশারি আলো তোমার করুণা বিনা হে দীনবন্ধু তোমার করুণা বিনা হে দীনবন্ধু পারের আশা নাহি জগতের নাথ করুণার জগতের নাথ করুণার জগতের নাথ করুণার মায়া তরঙ্গে টলমল তরণী মায়া তরঙ্গে টলমল তরণী আকুল ভব পারাবার হে আকুল ভব পারাবার হে জগতের নাথ করুণার জগতের নাথ করো জগতের নাথ করো জগতের নাথ করো পার হে জগতের নাথ করো পার। অনেক ধন্যবাদ। একটানা অনেকক্ষণ গান করে গেলাম, কারণ বসে থাকারও একটা সমস্যা। বন্ধুরা ধৈর্য ধরে যে আমাকে এতক্ষণ সঙ্গ দিলেন, এবং জানি জয়যাত্রা বলেই এটা সম্ভব। জয়যাত্রা প্রেসে প্রত্যেকেই গুণী শ্রোতা, এবং তারা সে প্রথম থেকে শেষ পর্যন্ত যে শিল্পীকে যথেষ্ট উৎসাহ দেন, এর জন্য যথেষ্ট ধন্যবাদ। এবং এই অক্লান্ত পরিশ্রমে জয়যাত্রা পেজটিকে যে জয়ী এবং তুষারবাবু গড়ে তুলেছেন, তার জন্য তারাও ধন্যবাদ প্রাপ্য তাদের। আমার যে সঙ্গী তবলিয়া বিপ্লব বৈশ্য মহাশয়, তার বাড়ি যেতে হবে, তার অনেকটাই তাকে যেতে হবে, এবং তিনি একটু শারীরিকভাবে পুরোপুরি সুস্থ নন, তাই তাকে ছাড়তে হবে। আজকের মতো এখানেই শেষ করি। বন্ধুদের শুভরাত্রি জানাচ্ছি, এবং শেষে আমি একটু দেখে নিই। ফতেমা মুক্তা বোন সঙ্গে ছিলেন, খুব ভালো লাগলো। এটা আমার খুব প্রিয় গান। আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, আমি ভক্তিসঙ্গীত বলেছি ঠিকই, আধ্যাত্মিক টাচ আছে গানটির মধ্যে। আজকে আর অন্য ধরনের গানে গেলাম না। আমি ভৈরবীর আশ্রিত এই ভজন অঙ্গের গানটি দিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। দিবাকর দাস, সুজিত ব্যানার্জি, শিবাশিস গোস্বামী দাদাভাই শেষবেলায় এসেছিলেন, আহা পূর্ব লিখেছেন, ধন্যবাদ। ফতেমা মুক্তা, তুষার চক্রবর্তী, জয়ী ব্যানার্জি, প্রত্যেকেই অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে। দিলীপ পান্ডে দাদাভাই, মাখন বিশ্বাস, প্রত্যেকেই শুভরাত্রি জানিয়ে আজকের মতো আমি অনুষ্ঠানে এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন। আবারও কখনো গানে গানে এই পেজে বন্ধুদের সাথে দেখা হবে।